বেগম জিয়া যে পথ দেখিয়েছেন সেই পথে বিএনপি এখন আর নাই। না থাকতে তো আমাদের কথা বলতে হবে। ভোট চাচ্ছে, মির্জা আব্বাস ভাইয়ের লোক যায় ফ্যামিলি কার্ড চাচ্ছে, দরজায় নক করতেছে, মানুষের ঘুম ডিস্টার্ব করতেছে, মানুষ অফিস করে আইসা একটু ঘুমাচ্ছে, যায় টক টক করতেছে, ভাই উঠেন ধানের শীষটা একটু দেখেন। তো এটা হলো পাকিস্তান আমলে ঠক ঠক করতো আইসা, মনে আছে আপনাদের? এখন হলো মির্জা আব্বাস ভাইয়ের লোক ওইখানে যায় ঠক ঠক করে। তো তুমি চাকরি করছো, যেটাই করছো, তুমি যে অবস্থায় থাকো, গেঞ্জি পরা আছো, যে অবস্থায় আছো উঠো, আমার স্লিপটা নেও। তো এই ধরনের কাজগুলো নির্বাচনী যে সুষ্ঠু পরিবেশ আছে সেটার ব্যত্যয় ঘটাবে। আমরা বলি যে আমরা একসাথে সবাই রাজনীতি করব, এখানে বাংলাদেশে একটা সুন্দর ইলেকশন উপহার দিব। আমরা প্রার্থীরা এই ধরনের ব্যবস্থা থেকে এসে সুন্দর ইলেকশন, সুন্দর নির্বাচন প্রক্রিয়া যাওয়া উচিত সকলের। আর মিডিয়া প্রশাসন, মিডিয়ার মধ্যে কি কু হয়ে গিয়েছে নাকি অলরেডি বিএনপি থেকে? হ্যাঁ, আপনারা ওনারা যা আছে তা লাইভ করেন এবং যখন আমাদের ভয়েস গুলা রেজ করি এগুলো আপনারা প্রকাশ করতে চাচ্ছেন না। আমি তো গণঅভ্যুত্থানের পরে সব মিডিয়া যারা সম্পাদক ছিল তাদের সাথে বলেছিলাম যে আপনাদের চেহারাগুলো তো আপনারা মানুষের সামনে দেখাতে লজ্জা পাবেন, এখন তো আরো বেশি লজ্জা পাবে। তারা প্রভু চেঞ্জ করেছে, তাদের আগে প্রভু ছিল শেখ হাসিনা, এখন প্রভু তারেক জিয়া। তো প্রভু চেঞ্জ করার রাজনীতি, এই ধরনের বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না। বাংলাদেশ মিডিয়া ভাইদেরকে বলবো যে আপনারা আসুন, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়ান। আমরা বলছি আমরা কোনো দলের বিরুদ্ধে নয়, আমরা দেশের পক্ষে থাকতে চাই। কিন্তু দেশের চেয়ে যদি কোনো দল বড় হয়, আমাদের দায়িত্ব হলো ওই দলকে দেশের মধ্যে নিয়ে আসা। কারণ আমাদের কাছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে হলো দেশ বড়। এবং আমরা বলেছিলাম, বেগম খালেদা জিয়া একটি কথা বলেছিলেন, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আমরা স্বাধীনতার পতাকা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। স্বাধীনতার পতাকা মানে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানো, স্বাধীনতার পতাকা মানে চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়ানো, স্বাধীনতার পতাকা মানে ইলেকশন কমিশন যে নিয়ম দিয়েছে সে নিয়ম মেনে চলা, স্বাধীনতার পতাকা মানে কোন নারীকে রাতে গিয়ে বাসায় তার আঘাত না করা, স্বাধীনতার পতাকা মানে প্রশাসন নিউট্রাল থাকা, স্বাধীনতার পতাকা মানে আমাদের যে মিডিয়া ভাইরা রয়েছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া। কিন্তু আমরা বেগম খালেদা জিয়া সেই স্বাধীনতার পতাকার কথা বলেছেন, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। জিয়াউর রহমানের যে পথ দেখিয়েছিলেন অর্থনৈতিক কর্মসূচি, বেগম জিয়া যে পথ দেখিয়েছেন সেই পথে বিএনপি এখন আর নাই। না থাকতে তো আমাদের কথা বলতে হবে। বহুদলীয় গণতন্ত্রের আপনারা নাম শুনেছেন, বহুদলীয় গণতন্ত্র ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটে আছে, এখানে সবাই মার্কাও আছে, সবাই দলের নামও আছে। আর ওই জোটে দেখেন মার্কাও হারায় গেছে, দলও খেয়ে ফেলছে, আবার এই স্বতন্ত্র প্রার্থীও দাঁড় করাইছে, আবার এই এলাকায় একটা পিডাও দিচ্ছে, আবার এই বিভিন্ন প্রার্থী ওই দলে যারা হয়েছে তারা আমাকে ফোন দিচ্ছে যে এমনি নমিনেশনের জন্য এতগুলা টাকা পাঠাইলাম, আবার হলো স্বতন্ত্র প্রার্থীকে বসানোর জন্য টাকা দিতে হচ্ছে, দলীয় নেতার কর্মীদের থেকে টাকা দিচ্ছে, এর থেকে ইলেকশন করাচ্ছে, বাসা যায় ঘুমানো ভালো। যারা ওই জোটে গিয়েছে, যাক আপনাদেরকে আল্লাহ কোনোভাবে রক্ষা করুক, যেহেতু হলো বাঘের মুখে পড়েছেন, আল্লাহ আপনাদেরকে রক্ষা করুক, এটাই আমাদের দোয়া এবং প্রার্থনা। সবাই ভালো থাকবেন।